খন এক বস্তা চাউল মাদ্রাসা দিলেন 10 বস্তা পাইবেন। মানজাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, কথা ঠিক তো? এই হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি কোনো দান করে ওইটা 10 গুণ আল্লাহ পাক দেন। প্রত্যেকটা দানার মধ্যে টাকার মধ্যে তার নাম লেখা থাকে। সে যে পর্যন্ত ওটা গ্রহণ না করবে তার মৃত্যু হবে না। তাহলে পরে আপনি যখন এই দান করবেন ওই দানার মধ্যে ওই টাকার মধ্যে নাম লেখা আছে। দান করেন নাই, 500 টাকা ছিল ওই পর্যন্ত ক্ষান্ত, যখন করলেন তখন ওইটা রেজেক বাইরে গেল, দ্বিগুণ হয়ে গেল 10 গুণ, ওইটার মধ্যে নাম লেখা গেল। যে পর্যন্ত ওই পরিমাণ টাকা আপনি ভোগ না করবেন আপনি দুনিয়া থেকে বিদায়ী হবেন না। তাহলে বাড়লো কিনা হায়াত? জনগণ, হায়াত বাড়ানো একটাই লাইন, দানের হাত বড় রাখতে হবে। আমি আমার দানের হাত বড় রাখছি। মাদ্রাসায় লিটন না, মাদ্রাসায় 1 বস্তা চাউল দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি আমার দানের হাত বড় রাখছি। এখন নতুন করে যেটা আমি শুরু করব, আব্দুর রাজ্জাক 1 বস্তা চাউল আলহামদুলিল্লাহ। নতুন করে যেটা শুরু করব সেটা হলো আমাদের ওবাদ প্রফেসর 1 বস্তা মাদ্রাসায়। সেটা হলো জেলবন্দি যারা আছে, করেন্সির মধ্যে আছে, জেলবন্দিদের জন্য যারা খাওয়া দাওয়ার ব্যবস্থা যারা করে, পথিক মানুষ যারা আছে তাদের খাওয়ার ব্যবস্থা করে, গরিবদেরকে দেয়, পাড়া প্রতিবেশীকে দেয়, মুসাফির মানুষদেরকে দেয়, দেখলে মনে হয় অভাবে কিন্তু চায় না তাদেরকে দেয়, জেলবন্দিদেরকে দেয়। আপনি জেলবন্দিকে আপনি কি পর্যন্ত কি খাওয়াইছেন দেখেন, এটা কিন্তু এখনো হুকুম পালন করা হয় না। কত জেলবন্দি আছে তারা হয়তো একটু খাবার পায় না, ঠিক মতো দিতেও পারে না। আপনারা লাইন গেট করে কিছু খাওয়ার ব্যবস্থা তাদেরকে করেন। এরপরে বাড়িতে খন্তা, দাও, কাশি, কোদাল বানিয়ে রেডি রাখতে হবে। পাড়া প্রতিবেশীদেরকে সাহায্য করবেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, গরিবদেরকে খাওয়ার জন্য মানুষ উদ্বুদ্ধ করে না। মাউন মানে হলো গৃহস্থালির সামগ্রী, এই গৃহস্থালির সামগ্রী দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে আর নামাজের মধ্যে অনীহার সৃষ্টি করে অলসতা বশত নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এবং লোক দেখানোর ইবাদত করে অলসতা ভরে নামাজ পড়ে, তার জন্য আছে ওয়াইল, দুজক। এবং প্রতিবেশীদেরকে সে হাতের জিনিসপত্র গৃহস্থলী এইগুলো দিয়ে সাহায্য করে না, গরিবদেরকে খাবারের জন্য উদ্বুদ্ধ করে না। অন্যটা আছে জেলবন্দীদেরকেও খাওয়ায় না। এইভাবেই খাওয়াবে। ইন্নামা নুতইমুকুম লিওয়াজিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, যে তোমাদেরকে খাওয়াইলাম কিছু প্রতিদান পাওয়ার জন্য না, কোনো প্রশংসা পাওয়ার জন্য না। এগুলো হলো মানবতার কাজ। দেখেন আমি পত্রিকার মধ্যে পাইছি, একটু বস, পত্রিকার মধ্যে আমি পাইছি এক লোক পিঠের বোঝার মধ্যে অনেকগুলা তার কাটা, পত্রিকার মধ্যে আইছে। কি রে তার কাটা কে রে? মানুষ তার কাটা কি করো? কয় আরে তাজা তাজা গাছ, গাছের মধ্যে মানুষের তার কাটা গাইরা নেম প্লেট দিছে, গাছে দুঃখ পায় না। পরে একটা একটা তার কাটা সব উঠাইছে, মেলা তার কাটা হয়েছে। হে তার কাটা বেইছে, হে আবার গরিব মানুষের আবার দিয়া দিতেছে। ই আবার কেমন মানুষ কন্যা, ই আবার কেমন? আমার মতো পিসা পাশে অনেক ভালো, মনে রেখে দে। আপনার মতো বুড়ি হুজুর আর আমার মতো পিসা পাশে অনেক ভালো। আরেক লোকের সারাদিন বয়রে যত গরিব মানুষ আছে হের হোটেলে সব খাওয়ায়, কত টাকা তার ব্যয় হয়, যত গরিব এতিম সব খাওয়ায়। আরেক লোকের দেখলাম যে বস্তা ভরা পাউরুটি মারুটি ডাউডা হ্যান তেন নিয়ে রাস্তার যত মানুষ এগুলো সব খাওয়াই দিতেছে, কাপড় সব দিতেছে। এই ধরনের পিসা পাশে অনেক ভালো, হেরা অনেক ভালো। নিজের আমল করে বাড়িতে বসে থেকে খালি তসবিহ জপলে আর কোরআন শরীফ পড়লে মাফ হবে না, আল্লাহ খুশি হবে না। জীবে দয়া করেন, মানুষকে ভালোবাসেন, তার খেদমত করা শুরু করেন। আপনি মানুষের দেহার দরকার নাই,
সন্ধ্যার সময় চলে যান। পারেন তো আবার ওই রংপুরে কিন্তু ট্রাক নিয়ে আবার কাপড় চোপড় দিবার যায় না। ঢাকা থেকে এক সাহেব গেছিল ট্রাক নিয়ে, কিছু মালামাল নিয়ে, ওই রংপুরের মানুষ অভাবী, কিছু শার্ট কাপড় কিছু সাহায্য নিয়ে গেছিল রংপুরে ওই শীতের দিনে আর কি। পরে সেই সাহেব মাফ চাইছে, তোবা করছে, জীবনে কোনদিন রংপুরে যাম না, দিব তো নাই কিছু, রংপুরে যাম না। মানুষ এমন লাইন ধরছে, জিনিসপত্র তো নিছে, এরপরে আতুরদা বাইরিয়া ওই ট্রাকের সামনেরই ভাঙছে, তার চাক্কা লিক করছে, হে অফিসার রে শার্ট খোলাইছে, তার প্যান্ট খোলাই নিয়েছে, খালি আন্ডারটা ছিল। কয় দিবার পারবা না, তাহলে আইসো গেলি, যা দিছে তাই দিছে জব্দর। এইরকম দিয়া শেষ পর্যন্ত মাপছে, কান্দে কেটে আইছে, কয় জীবনে আর কোনোদিন সাহায্য দিবার জন্য রংপুর হব না। রংপুর মানুষ কেউ আছেন নাকি? তাহলে ওয়াজ ঘুরিয়া কই, আপনারা হয়তো ভালো। আমি তো এই ঘটনা পরে জানলাম মেঘদাদের কাছ থেকে। আমি জানলাম কেমনে, আমি একদিন জিজ্ঞেস করছি, ওই তুই যে রাইট করে এই যে আরে চাইল ডালি দেওয়াটা গরিব মানুষকে দেশ, দিনকালে ভালো না, এগুলো কি করস? রাতে একটা সময় যাই এগুলো করস, দিনে দে পারস না? আব্বু দিনে দিলে আমার পাঞ্জাবি খামছে রেখে দিব, এদের রাত্রি দিয়ে ঘরে টোকা দিই, বাইরে দিয়ে দিই। ওরাও রং মরে গেছিল ওরকম কিছু দিয়া কোন রকম বাই চাইছে আর কি। কারণ কি রে, এই অবস্থা। পরে আমার জীবনে একটা ঘটনা আছে। আমি কলা বাগান, মানে আমার তো মাছ আছে, পাঙ্গাস মাছ, খেয়াল করবো যে কিছু মানুষের দেই, তাকে নিজের রাতে দুই একটা দেই। একজনে দিছি, প্রচার হয়েছে হুজুরে মাছ দিতেছে, ও নিয়ে গেছে একটা, আরো দুইজন আইছে, হ্যাঁ নিয়ে গেছে একটা, বরখা পইরে আইছে একজন নিচে, বরখা খুইলে আবার হিয়া আইছে, ক্যারে এক পোলাবান কেবল নিয়ে গেলো, তাতে আইলে কেমন ও আবার জোরের মধ্যে থেকে আবার আরেকটা নিয়ে বেড়াইছে। রাস্তায় মানুষ, প্রতীক মানুষ গাড়ি নিয়ে গাড়ি থামাইছে, হুজুরে মাছ দিতেছে, কি সব মাছ দিতেছে, লাইন ছিল। আমাকে এই গ্রামে এত মানুষ না রে, সকাল 9টা থেকে শুরু করছিলাম, বেলা 1টা পর্যন্ত মাছ দেওয়ার পরে জোহরের মাছ আমি খাইবের বসছি ভিতরে, জাল্লা তো জাইলার তো মাছ বিশাল, আরও মাছ উঠাইছে। মোটামুটি আমার মনে হয় যে অনেক মাছ, কি পরিমাণ মাছ দিছে বুঝছেন, মোটামুটি 100 মনের মতো দেওয়া হয়েছে, আরও জালে মাছ রয়েছে। এমন সময় খাইবার বসি তো দেখি গেটের মধ্যে খেলে বাইরে বাইরে শব্দ হইতেছে। আমার গেটে বাইরে বাইরে করে করে রে, কম মধ্যে সরবরাহ সজিতেছে। আমার কে কি হয়েছে, ব্যাগ মাছ মারি নিয়ে গেলো, মিনকে মাছ তো দেওয়ার জন্যে, কয় না মাছ না, মাছ নিয়ে গেট ভাঙিয়ে তারা ভিতরে ঢুকবো, গেট ভাঙিয়ে ভিতরে ঢুকিয়া মাছের খাড়ি নিয়ে যাইব, জালের মধ্যে যা আছে। আমি যাই দেখা যায় অবস্থা খারাপ, আমি ঠিক আছে ছাইরা দিলাম, যার যত ঘরে নিয়ে আসছে। তারপর যা হুলে হুলি লাগলো, আয় আল্লাহ রে, বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এই অবস্থা। পরে আমি কেছি আমি আর মাছ দিতেছি রে, এই রংগুলোর মতোই নাকি। পরে আবার ঘরের মধ্যে ঢুকে পরে মারামারি বাজাচ্ছিল পরে আর কি। এই জন্য যাই কিছু হোক, যাই কিছু যারে দেন গোপনে দেন, হে জানি জানে। কথা খেয়াল করছেন, সিরিয়াল যদি ধরে তাহলে গেলে আপনার পাঞ্জাবি রেখে দিব। গোপনে দান করেন, এরকম দান শুরু করে দেন। আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জে কদিন পরে আপনাদেরকে পাইছি, তাই না? আর একটা কথা কই আমি বিদায় নেব ইনশাল্লাহ তাআলা। এরপরে দুইজনের কণ্ঠে দুইটা গজল শুনবেন। এই একটা আমাদের সিরাজি সাহেব একটা গজল গাবে, মামুন আছে না, এসে মামুন একটা দুইটা গজল গাবে। আর বসে আর হলো আহারে একটা কথা শেষ করবার পারি না, ধর কিসে পানি পড়া, পানি ফই এলন গাছে যান, এত পানি পড়তে পারতাম না, এত ফুয়াইতে হইতে আমার ফুই কমে গেছে গা, অত ফু মারুন যা, অথবা টিউবওয়েলের মধ্যে ফু দেয় থবো হারা দিন মার লোন পারি। এই কি রে হুজুর না এটা, আচ্ছা কি যেন কইতে। আর একটা কথা হলো কি যে, ছোট্ট একটা কথা,
আমাদের দরবারে আমি আলেম ওলামাদেরকে অনেক সম্মান শ্রদ্ধা অনেক ভালোবাসি। আলেমদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসি আল্লাহ উপরে নিতেছে, জানেন না আপনারা। আলেমের পিছনে যদি 10,000 টাকা ব্যয় লাভ আছে, এই লাভটা দিব কারা? আপনি দিবেন না, আল্লাহ দিব। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যেরকম সুবহানাল্লাহ। যেই সমাজে আলেমদের সম্মান শ্রদ্ধা করবে ওই সমাজে রহমত বরকত হবে। আলহামদুলিল্লাহ। আলেমদেরকে অনেক সম্মান, অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসি। আলেমদের পিছনে আমি কিছু পয়সা পেতে টাকা আমি ব্যয় করি, তাতে তরিকার অনেক উপকার, অনেক লাভ পাইতেছি। সুবহানাল্লাহ। আপনারা তো অনেকে হয়তো আলেম ওলামা না, অত আপনার হয়তো খেয়াল করেন না। মাঝে মাঝে আমি ওলামাদের জন্য কিছু আমি কালেকশন করি, মনে কি বেজার হন? ওটা থেকে আমি কিন্তু 1 পয়সা নেই না, আমি তো আলেমের কাতারেই। কথা খেয়াল করছেন? তাই বলে আমি কিন্তু ওখান থেকে একটাও গ্রহণ করি না। ওলামাদের জন্যে, হাফেজকারীদের জন্যে এবং তরিকতের রাস্তায় যারা নিবেদিত প্রাণ হয়ে যারা কাজ করতেছেন, মানুষকে ডাইকে আনতেছেন, আপাতত ওখান থেকে আমি কিছু আলেমদেরকে কিছু কিছু আমি দেই। ইনশাআল্লাহ তাআলা আপনারা দোয়া করেন, আমি এই ফান্ডটাকে এত বড় শক্তিশালী করবো ইনশাআল্লাহ তাআলা। ফান্ড আমার নামেই থাকবে, কারোর নামে আমি দিব না, শক্তি আমার হাতেই রাখো, এই যাতে আমার ইচ্ছা মতো আমি দিতে পারি। হ্যাঁ, কারণ আপনাদের সাথে তো বেশি হেফাজত করে আমি, এটা তো মনে রাখতে হবে আপনাদের। যে সেইখান থেকে এমন আমার বলার দরকার না, সেইখান থেকে আমি আলেমদেরকে আমি দিব ইনশাআল্লাহ তাআলা, দিতে পারবো। এটা আমার মনের খুশি, মনের ইচ্ছা হলো আমার। তো মাঝে মাঝে আপনাদেরকে তো পাইলে কিছু বিরক্ত করি। আজকে 1 মিনিটের জন্য ওলামাদের জন্য যদি কিছু সম্মান করেন, কিছু কিছু দেন, তাহলে আমার ওলামা ফান্ডে কিছু দিতে পারবেন। ওলামা ফান্ডে কিছু যারা যারা পারেন কিছু আপনারা এই কিছু কিছু যা মহব্বত, আমি 50 টাকা দিলাম আলহামদুলিল্লাহ ওলামা ফান্ডে। আলহামদুলিল্লাহ। আমাদের আব্দুল কাদের 500। আল্লাহ আলেমদেরকে ভালোবাসছে। আল্লাহ আলেমের কাতারে নামগুলোকে তুমি উঠাইয়ে দাও। ছেলে আলেম হইতে পারে নাই, মেয়ে আলেম হইতে পারে নাই, আল্লাহ আলেমকে সম্মান করছে, আলেমের কাতারে